দুবাইয়ের আকাশে রাতের অন্ধকারে হারিয়ে গেল পাকিস্তানের যাবতীয় গর্জন। বিদায় পাকিস্তান। পাকিস্তানের বিদায় ঘণ্টা শুনে মনে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে নয়, দুবাইতেই হচ্ছে। ভারতকে হারানোর দিবাস্বপ্ন দেখতে গিয়েই রাতের ঘুম উড়ে গেল পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তানের লক্ষ্য ছিল না। পাকিস্তানের একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক ভারতকে হারাতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই বলেছিলাম গ্রুপ পর্যায় থেকে বিদায় নেবে পাকিস্তান। আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের অর্থ 2026-এর বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে হলে কোয়ালিফাইং রাউন্ডে নেপাল, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনির মতো দলগুলোর সঙ্গে খেলতে হবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট আগামী 20 বছরের মধ্যেও আর উঠে আসতে পারবে না। যত দিন যাবে ক্রমশ হারিয়ে যাবে। পাকিস্তানের ক্রিকেট দল এখন পাকিস্তানের হকির থেকেও খারাপ হয়ে গেছে। সমস্ত খেলাধুলোর জগৎ থেকে হারিয়ে যাচ্ছে পাকিস্তান। আর তার প্রধান কারণ হলো সেদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবশ্যই সামাজিক পরিস্থিতি। নমস্কার, চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সত্যজিৎ। গতকাল বলেছিলাম ভারতীয় ক্রিকেট এখন স্বর্ণযুগের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। এই ভারতকে হারানো পাকিস্তানের সাধ্য নেই। ভারত ফাইনালে যাবেই এবং চ্যাম্পিয়নও হবে। নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যে কেউ ফাইনালে উঠুক, দুবাইয়ের মাঠে তাদের পক্ষেও ভারতকে হারানো সম্ভব হবে না। তার আরও একটা কারণ, দুবাইয়ের মাঠ এখন ভারতের হোম গ্রাউন্ড। ভারতের পরপর দুটো ম্যাচে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আর সেটা হলো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে 228 রান করেছিল 49.4 ওভারে। আবার পাকিস্তানও কিন্তু ঠিক একইভাবে 241 রান করল 49.4 ওভারে। কি অদ্ভুত মিল! কিন্তু এর কৃতিত্ব অবশ্যই ভারতীয় বোলারদেরই প্রাপ্য। পরপর দুটো দলকে একই ওভারের মধ্যে বেঁধে ফেলল। পরপর দুটো ম্যাচে ভারত রান তাড়া করে জিতেছে। এটা দেখে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে টসে জিতলেও তারা কিন্তু আগে ব্যাট করার সাহস দেখাবে না। আর সেটা যদি হয় তাহলে ভারতকে কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের কথা মাথায় রেখে দ্রুত রান করার প্র্যাকটিসটা সেরে নিতে হবে। কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে দুটো দলই কিন্তু 350 করে রান করেছে। কিন্তু যেহেতু ভারতের সব খেলায় দুবাইতেই হবে, সেই কারণে এত রান হয়তো কারোর পক্ষেই সম্ভব হবে না। সুতরাং এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের কপালে বৃহস্পতি একেবারে তুঙ্গে। ধন্যবাদ।